নিজের মাতাকে আক্রমণ করো, হাত তোলো আমার ওপর, আবার একই কাজ করতে লজ্জা পাচ্ছ কেন? মাতা সরে যান, আমি আপনার উপর আক্রমণ করতে চাই না। কেন? আজ কি ধর্মরাজ তার ধর্ম পালন করবে না? জম, দেবী সঙ্গে তোমাকে বিভ্রান্ত করছেন। নিজের কর্তব্যের পথ থেকে সরো না। নাও, আবার এসে গেছে আমার পুত্রকে এটা বোঝাতে যে সে তার মাতার সাথে কেমন আচরণ করবে। শোনো এর কথা জো, শোনো, আমার উপর হাত তোলো, করো আক্রমণ, করো না। আঘাত করো জোম, আঘাত করো। যুদ্ধভূমি জম, আর যুদ্ধে যে সাথে থাকে না সে শত্রুই হয়। আর যদি শত্রুকে দয়া করো তাহলে যুদ্ধে হারতে হয়। আর আমি যুদ্ধে হারতে চাই না। দেবী সংজ্ঞা, ভেবেছিলাম যে একবার দণ্ডভোগ করে আপনি সঠিক পথে ফিরে আসবেন, কিন্তু আপনি আবার ভুল পথ বেছে নিলেন, আর একই সাথে নীলিমাকেও পথভ্রষ্ট করেছেন আপনি। এটা জেনে খুশি হলাম যে তুমি ওর কথা জানো শনি। শীঘ্রই তোমার সাথে দেখা হবে নীলিমার, আর ও তোমাকে বিনাশ করবে, আর তার সাথে সাথে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। তাহলে মনে করুন সে সময় চলে এসেছে যেখানে শনি নিজেরই বিপরীত শক্তির সাথে যুদ্ধ করবে। মাতা, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না শনির। আমার ওর উপর বিশ্বাস আছে যমুনা, কিন্তু তা সত্ত্বেও কেন জানি না মনটা কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে যেন অশুভ কিছু ঘটবে। শনি কর্মফল দাতা মাতা, ও সংসারে শুভ কাজ করার জন্যই সৃষ্টি হয়েছে, ওর সাথে অশুভ কিছু ঘটতে পারে না। এটা সেই দণ্ড দেবরাজ যেটাকে সমস্ত শক্তি প্রয়োগ করার পরেও আপনি তুলতে পারেননি। এবার আপনি এর প্রকৃত শক্তি দেখবেন।
আমাকে ক্ষমা করবেন সূর্যদেব। ভুলের বশবর্তী হয়ে এমন কাজ করে ফেলেছি সূর্যদেব। এবার পালা তার, যে এর জন্য দায়ী। এবার আর আপনার কাছে কোনো পথ খোলা নেই দেবী সংজ্ঞা। তোমার সময় সমাপ্ত হয়েছে শনি। স্বাগত জানাও তাকে যে তোমাকে বিনাশ করতে চলেছে, যে তোমার থেকেও বেশি শক্তিশালী। সে যুদ্ধে প্রবেশ করতে চলেছে। নীলিমা। সেই মুহূর্ত এসে গেছে মহাদেব। হ্যাঁ নারায়ণ, সময় এসে গেছে। আর এরই সঙ্গে শুরু হচ্ছে শনি আর নীলিমার মধ্যে যুদ্ধ।